খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্বাসনালী কেটে আত্মহননের প্রচেষ্টা পুলিশ কর্মীর। চাঞ্চল্য করিমগঞ্জে সংঘটিত হলো এক ভয়ঙ্কর কাণ্ডে। এতে পুলিশ কর্মী নিজের শ্বাসনালী কেটে আত্মঘাতী হবার প্রচেষ্টা করেন বলে চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে স্থানীয় জুনিটিলা পুলিশ রিজার্ভের কর্মী NLK জগৎজ্যোতি দে নিজের দায়িত্বে থাকা রাইফেলের সাহায্যে নিজের গলা ও গোপনাঙ্গে আঘাত করে আত্মহননের প্রচেষ্টা করেন বলে সূত্রের খবর। এতে তিনি এক সময় রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান। পরে বিষয়টি প্রত্যক্ষ করে অন্যরা এগিয়ে এসে আহত এই পুলিশ কর্মীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ অসামরিক হসপিটালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলার খবর পাওয়া যায়। করিমগঞ্জের বাটইয়ার বাইক ডাম্পারের সংঘর্ষে হত যুবক। এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। মৃতের নাম নুরুল হাসান, বয়স 25 বছর, বাড়ি বারৈগ্রাম এলাকার পার্শ্ববর্তী ইচামতি গ্রামে। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে দক্ষিণ করিমগঞ্জের বাটইয়া এলাকার 8 নং জাতীয় সড়কে। উক্ত সময়ে উল্লেখিত যুবকটি AS10D8253 নাম্বারের বাইকে চেপে করিমগঞ্জ যাবার পথে বিপরীত দিকে থেকে আসা TR01AT1762 নাম্বারের ডাম্পার গাড়ির সাথে সংঘর্ষ হলে বাইক আরোহী ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখেন। এমন খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি স্বাভাবিক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রাস্তায় ডাম্পার চলে, এটা পুলিশে এখানে দেখে না, পুলিশে এটা নজরদারি এখানে করে না। ছোট গাড়ি তামাইয়া মানুষের, গরিব মানুষের হেরানি করা হয়, অটো চালকের হেরানি করা হয়, এটা এখানে দেখে না। অ্যাক্সিডেন্ট প্রায় 2-3 ঘন্টা আগে হয়েছে, কিন্তু পুলিশ অমাত্র তারা গাড়ি থেকে পয়সা লোয়া, বাইকালারে পয়সা লোয়া, গাড়ি চেকিং তারা ব্যস্ত থাকে, তারা নাম্বার দেখে না। 8:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বর্তমানে টাইম দেখুন 10:04 বাজে। পুলিশ এখন আইছে, কিন্তু স্বাস্থ্যগ্রামের হসাইটে উবাইয়া তারা চান্দা লোয়ার থাকে, পয়সা লোয়ার থাকে, গাড়ি উড়া থাকে, ঘুষ খাবার থাকে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এই অবগত নাই, এই ব্যাপারে তারা জানে না। আমার ডিমান্ড হইলো এসপি মহোদয়ের কাছে, যাতে এসপি মহোদয় এটা নজরদারি করা লাগি, এবং সরকারের যেহেতু কইলো দিনো ডাম্পার চলতো না, তাহলে খেনে দিনো ডাম্পার চলে, এটা তো পুলিশের সামনে চলে, পুলিশ এটা দেখে না। এরপরে ওভারলোড থাকে, বালির লোড থাকে। আমি করিমগঞ্জ ডিসি মহাশয়ের কইয়ার এবং এসপি মহাশয়ের আমরা জিনিসটা অবগত করিয়ার, যাহলে পুলিশ প্রশাসনে সেই হয়েছে যেগুলো ডাম্পার 10 টাকা 16 টাকা ডাম্পার যেগুলো আছে, ওগুলোর প্রতি একটু নজর রাখা লাগে। এরা ড্রাইভার ম্যাচিউরিটি চাইবা লাগে, এরা লাইসেন্স দেখা লাগে, যাতে অটো, এপি, ছোট গাড়ি, ভ্যান, বাইক এরা তামাইয়া হেরানি করা হয়, এরা লাইসেন্স চেক করা হয়। বড় গাড়ি ডাম্পারের ড্রাইভারের লাইসেন্স খেনে চেক করা হয় না। ওটা আমি এসপি মহোদয়ের কাছে আমি ওটা নালিশ জানাই, ওই জিনিসটা দেখা হইতো। আর সরকারের কিতাব ইয়াত মানে মর্নিং টাইম 9টামান বজাত এই গাড়ীটো এইটো করিমগঞ্জৰ পৰা আহি আছে, আৰু ল'ৰাটো যিটো বাইকৰ এক্সিডেণ্টত স্পট ডেড হৈছে তেখেত ইয়াৰ পৰা আহি আছে বাৰিগ্ৰামৰ পৰা, আৰু এই ট্ৰাকটো ডাম্পাৰ যিটো আছে এইটো ইমান স্পীডত আছিল, অহাৰ পিছতে তেখেতক মানে একদম মানে স্পট ডেড কৰি লৈছে, আৰু গাড়ীৰ ভিতৰত সোমাই লৈছে, আৰু এইটো স্পট ডেড হৈছে। এই মুহূৰ্তত অৱৰোধমুক্ত হৈছে, কি আশ্বাস দিলে প্ৰশাসনে? আশ্বাস হৈছে তেওঁলোকে, প্ৰশাসনে এইটো কৈছে যে পাব্লিকৰ পৰা কৈছিলো যে এইবিলাক যি ডাম্পাৰ আছে অবৈধভাৱে মানে চলাফেৰা কৰি আছে, তেওঁলোকে চলাই আছে, ড্ৰাইভাৰৰ লাইচেন্সবিলাক নাই, পাটৰৰ এনে অবৈধ কাম কৰি আছে। এতিয়া প্ৰশাসনে কৈছে তেওঁলোকে যিটো হৈছে লেফ্ট যিটো আছে তেখেতৰ প্ৰশাসনিক যিবিলাক এইবিলাক তেওঁলোকে ফেইলফুল কৰিব, আৰু ভৱিষ্যতে এইবিলাক আৰু নহ'ব। হাইলাকান্দির মনাছড়ায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত 20 জন যাত্রী। হাইলাকান্দির মনাছড়ায় বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলে এতে গুরুতর আহত হন বিভিন্ন বয়সের 20 জন যাত্রী। জানা গেছে যাত্রী নিয়ে বাসটি রাতাবাড়ির নিদিয়া থেকে শিলচর যাওয়ার পথে ময়নাছড়া রেল স্টেশনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা মারে, এতে যাত্রীরা আহত হন। পরে স্থানীয় জনগণ এগিয়ে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে ভর্তি করে। পরে তদন্তে নামে পুলিশ। গাড়িটা তো স্পিড ব্রেকারও আসলো, স্পিড ব্রেকার ফারাইতে ব্রেকটা ফেল হয়ে গেছে, ফেল হয়ে যাও আইও ডাইন থেকে মারিচ্ছে, গাছের লোকে মারিয়ে বাড়ির সামনে গিয়া খালো হয়েছে, ডাইন থেকে মারিয়ে। কতজন জখম হয়েছে? 15-20 জন হইব। মারা গেছে নি কেউ? না, মারাও গেছে না, ড্রাইভারও খালি 2 ভাঙ কইছে, 2টা ভাঙ গেছে। ড্রাইভারের ভাও 2টা ভেঙেছে? 2টা। বাল্যবিবাহ, পাথারকান্দিতে বর কন্যা কাজী সহ আটক 9 জন। রাজ্য সরকারের নির্দেশকে তুড়ি মেরে বাল্যবিবাহ সম্পন্ন করতে গিয়ে শেষ পর্যন্ত পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়লেন বর কন্যা কাজী সহ 9 জন অভিযুক্ত।
জানা গেছে স্থানীয় কাবারিবন্দ গ্রামের জহরুল ইসলামের পুত্র বিলাল উদ্দিনের সাথে গত কিছুদিন ধরে লাগোয়া গ্রামের এক নাবালিকার সাথে প্রেম পর্ব চলছিল। এতে শেষ পর্যন্ত মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী এই মনোভাবে উভয়ের বিয়েতে সায় দেন অনেকেই। শেষে সোমবার দুটি পক্ষের সম্মতিতে বিয়ের অনুষ্ঠান বসে। এতে কাজী সাহেবের উপস্থিতিতে চলছিল বিয়ের অনুষ্ঠান। এমন খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল তদন্তে নেমে কনের বয়স কম হওয়াতে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি বিয়ের পিড়িতে বসা জামাই বিলাল উদ্দিন, কাজী, নাবালিকার পিতা, বরের মামা, নাবালিকার মামা সহ গাড়ি চালক ও অন্যান্যদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। शब्बीर उद्दीन घटना तो एक आना बाल्य विवाह হয়েছে গার্জিয়ান হিসাবে আসুন। আপনি কাজী? কাজী না, আমি গার্জিয়ান। এখন কি হয়েছে আপনার? এখন কিছু হয়েছে তো চলো আইসি আপনারা স্বাগত করবো লাগে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে
নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে। তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 78906593 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
সহ গ্রেফতার 3 সরবরাহকারী। বরাক থেকে ঝাঁকে ঝাঁকে কুকুর চুরি করে চলেছে মিজোরামে পাচার। কুকুরগুলো আস্তে আস্তে করে মিসিং ঘর বা রাস্তা কুকুরগুলো কমের যখন আমরা রেগুলারলি খাওয়াই আমরা শিলচর কোনো করিমগঞ্জ কোন অনেক জায়গার মধ্যে দেখা যায় রাস্তা কুকুরগুলো মানে হঠাৎ করিয়া কমে গেছে। তো এই রহস্যটা মানে আমরা বার করার লাগে আমরা খোঁজ খবর নিলাম। দেখা গেল এগুলা নিয়ে আমরা বরাকবিলির বাইরে যেগুলা মানে স্টেট আছে ওইগুলাত নিয়ে বিক্রি করা হয়, যেখানে মানে ডগমিটগুলা নেওয়া হয়, যেগুলো এখানে খাওয়া হয়। মানে ইন্ডিয়ার মধ্যে ডগমিট বা আমরা বরাকবিলির মধ্যে ডগমিটগুলা ব্যান্ড আছে। হ্যাঁ, তো ওই কারণে আমরা খবর নিলাম। এরপরে দেখলাম এগুলা কুকুরগুলারে নিয়ে পাচার করা হয়। তো ওই হিসাবে আজকে আমরা খবর পাইলাম যে ওইরকম কয়েকটা কুকুর পাচার করার লাগে নিয়ে যাওয়া হয় শিলচর হইয়া। তো আমরা করিমগঞ্জের আশ্রয় এনজিও এবং শিলচরের স্পর্শ এনজিও একসাথে মিলিয়া আমরা এই কুকুরগুলারে ধরলাম ওই আপনার রামনগর পয়েন্টে। একটা গাড়ির মধ্যে 3 জন লোক আছিল আর সঙ্গে 14টা কুকুর আছিল। তো আমরা তারা যখন ধরার পরে জিজ্ঞেস করা হইলো যে এটা কই নেওয়া যাওয়ার, তখন তারা স্বীকার হলো যে এটা তারা আইজল নিয়ে যাওয়া হয়। এটা তারা কইলো তারা বাসা হাইলাকান্দি। এখন কোন জায়গাতেই কালেক্ট করছে এটা কইছে না তারা। পুলিশে এটা ইনভেস্টিগেশন চলে কইতে কি নিছে। তারপরে তো আমরা এটা কেটা করলাম, পুলিশে খবর দিলাম তারাপুর পুলিশে। তো পুলিশ সঙ্গে সঙ্গে যাওয়ার পরে তারা অ্যারেস্ট করলো এবং তার এগেনস্টে একটা FIR দেওয়া হয়েছে। এখন এটা কেস চলবো। আর যেগুলো কুকুর আছে এগুলো আমরা এনজিওর আন্ডারে থাকবো। আর আমরা ওইটাই হইতাম চাই যে এই কুকুরগুলা মানে অনেক এগুলা কুকুর ডগমিট ট্রেড হওয়ার। হ্যাঁ, আমরা আশেপাশে জায়গা থেকে এটা 2টা কারণ হইতে পারে। একটা হলো এটা তার মাংসগুলা অবৈধভাবে নিয়ে বিক্রি করা হওয়ার, এবং আমরা ওটা কোনো প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট থাকবো যে এইগুলা ডেইলি বেসিসে হইয়া যার এই কুকুরগুলা চুরি করে নেওয়ার, কেউ বাসার কুকুর, রাস্তা কুকুর। তো এটা জানা দরকার। অ্যানিম্যাল ক্রুয়েলিটি একটা আন্ডারে কুকুর এক জায়গাতে আরেক জায়গার নেওয়া যায় না এবং কুকুরের মাংস খাওয়া হিসাবে ব্যবহার করা যায় না। তো এটা আমরা জানা দরকার। তো ওই হিসাবে আমরা এনজিও কাজ করে যাইলাম এবং ভবিষ্যতে এটা চলিয়ে যাইব। একজনের নাম হইল রেজলিউশন বরবুইয়া, আরেকজনের নাম হইল আব্দুল সালাম মজুমদার, আরেকজনের নাম হইল আনোয়ার হোসেন বরবুইয়া। তারা বাড়ি ইনভেস্টিগেশনে যে পাওয়া গেছে যে হাইলাকান্দি আলগাপুর। কাছাড়ের সোনাই রামনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের। পরবর্তীতে উত্তেজিত জনতা পথ অবরোধ করে। কাছাড়ের সোনাই রামনগরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ओए तो बाइक से आप क्या करे जी बात? हम गाड़ी जी बात गाड़ी से लेके जाओ। सिलाई हम कुछ कर ना सके आज बाइक मेडिकल में क्यों धक्का मार रहा है भाई? ओ भाई हमको ट्रेडिशन देना है, उस एक्सग्रेशिया को पैसा मिलता है वो सरकार की तरफ से मिलता है। वो एक्शन कैसे पाइनो सर? एक्शन कैसे तो पाइनो सर? एक्सग्रेशिया मिलता है। घर में कौन कौन है सारा डॉक्यूमेंट्स देके आप सर्कल ऑफिस में दीजिए, वो हम प्रोसेस करके DC ऑफिस से आपको फॉरवर्ड करेंगे, फिर वहाँ से आपको एक्सग्रेशिया मिलेगा। ये प्रोसेस कितना दिन? आप सुनिए मेरा बात, ये दिन का बात अभी होगा, इसमें आपको सुविधा मिलेगा। आप लोग वहाँ जाएंगे तो आप कहाँ जाना है, क्या जाना है, ये प्रॉब्लम है ना। आपको कैसे कुछ प्रॉब्लम है, आप मेरे साथ
বন্ধ করে রাখো, পরে ফাইনাল ঠিক আছে। পার্ট 3 একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট। তো প্রায় সময় আমরা দেখি লক্ষ্মীপুর থেকে সোনাই পর্যন্ত বড় বড় ট্রাক 16-12 যেটা, এটা একদম বুঝাই নিয়া লোড যেটা আছে লোড থেকে ওভারলোড করিয়া খুব স্পিডে চালাইয়া যায়, যেটার কারণে বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আজকে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে, একটা ছেলে যেটার পরিবারের সম্পূর্ণ তার উপরে নির্ভর, আজকে ও ছেলের মানে রং সাইডে অ্যাক্সিডেন্ট করিয়া ড্রাইভার বাগিয়া গেছে, যেটার লাগি আমরা পুরো মর্মাহত। কিন্তু যদিও ঘটনা মর্মান্তিক হয়েছে, কিন্তু পাবলিকর লাগি আজকে আমরা রাস্তা খুলিতে প্রস্তুত। আমি নিজেও আইছি, প্রশাসনেরও সব আইসন, ম্যাজিস্ট্রেটও আইসন, আইয়া তারারে বুঝাইয়া রাস্তা তুলিয়া দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা চাইমু, যতদিন পর্যন্ত তারার যে এগুলোর মর্মান্তিক ঘটনা হয়েছে এটা পার্মানেন্টলি যতদিন পর্যন্ত সলভ হইতো না ততদিন পর্যন্ত এই রাস্তাটার কাজ বন্ধ থাকবে, যেটা আমারও সমর্থন রইল। কারণ এইভাবে যদি কাজ চলে, ওভারলোড গাড়ি আইব, মানুষ এইভাবে ঘটনা হইব, যাতে বিগত দিনে আর এইসব ঘটনা না হয়, এর লাগে আপাতত কাজটা বন্ধ রাখার লাগে আমরা দাবি জানাই। আর যে মারা গেছে তারে আমি নিজে পার্সোনালি আর্থিক সাহায্য করবো, তারারে কথা দিছি। আর সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য লইতে গিয়া যতটুকু করা লাগে আমি করিয়া যাইমু। আর তার বাচ্চা যেগুলো আছে এরারে তো ভগবানে আল্লাহ শান্তি দিতা, যেগুলোর ঘটনা হয়েছে, কিন্তু করার কিচ্ছু নাই, সব শেষে এটা একটা ঘটনা হয়েছে, এটাও আমরা বুঝা লাগবো, সবে ধৈর্য শক্তি ধরা লাগবো। আর সবে যে তারা যে আমি আইছি আমার মাত মানছন, এর লাগে আমার পক্ষ থেকে আমি তারারে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করি। ড্রাগস বিরোধী অভিযানে আবারও করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য। দেওয়াপুরীতে 1 কোটি টাকার হেরোইন সহ আটক এক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ ওয়াচ পোস্টের আওতাধীন দেওয়াপুরী গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ এই সাফল্য পায় পুলিশ। আগে থেকেই অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের কাছে খবর ছিল কালীগঞ্জ রোডে প্যাসেঞ্জার গাড়ি দিয়ে বিপুল পরিমাণে ড্রাগস পাচার করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস মঙ্গলবার সন্ধ্যা থেকে কালীগঞ্জ ওয়াচ পোস্টের পুলিশকে সঙ্গে নিয়ে কালীগঞ্জ রোডে দেওয়াপুরীতে ওত পেতে বসে এবং সফলতা আসে রাত 8টার দিকে। অভিযানে একটি AS11CC 3654 নম্বরের একটি আইরিশ প্যাসেঞ্জার গাড়িতে তল্লাশি চালিয়ে 25টি সাবান বাসকে 300 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করা হয় কালীগঞ্জের সূর্যদাস গ্রামের আব্দুল মতিনের পুত্র বুরহান উদ্দিনকে।
ইয়াত কি বস্তু ধৰিছে ছাৰ? আজি আমি এটা এণ্টি নাৰ্কটিক্স আমাৰ স্পেচিয়েল অপাৰেশ্যনছ আমি লঞ্চ কৰিছিলোঁ দেৱাকুৰি ভিলেজ আণ্ডাৰ কৰিমগঞ্জ PS। তাতে আমি এজনৰ বুৰহানুদ্দিন বুলি এজনৰ ৰেচিডেণ্ট অফ আপোনাৰ সূৰ্য দাস এৰিয়া আণ্ডাৰ কৰিমগঞ্জ PS। তেওঁৰ পজিশ্যনত আমি 25 নজ হেৰি পাইছোঁ, ছাছপেক্টেড হিৰইন পাইছোঁ আমি তেওঁৰ হাতত। আৰু লগতে ৱেইট কৰে এপ্ৰক্সিমেটলি 300 গ্ৰামছ মান ৱেইট হৈছে এইটো ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ। আৰু লগতে আমি এটা গাড়ীত এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, আইৰিছ গাড়ী, যিটোত মানে তেওঁ এইটো কেৰি কৰি লৈ আহিছিলে। ইয়াৰ লগত আমি এতিয়া ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু কোন কোন জড়িত আছে এইটো মানে ছাছপেক্টেড যিটো আমাৰ নাৰ্কটিক্স মানে স্মাগলিঙত যিমানজন মানুহ জড়িত আছে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন ল'ব। ইয়াৰ বাজাৰ এপ্ৰক্সিমেটলি এৰাউণ্ড 1 crore মান। আচ্ছা, আৰু কেইজন কৰিছে? আমি আটক কৰিছোঁ আৰু তেওঁলোক মানে ইতিমধ্যে ইনকুৱাৰী কৰি আছোঁ তেওঁলোকৰ বজাৰত। ইয়াৰ লগত আৰু গাড়ী আটক কৰিছে নেকি? গাড়ী আটক কৰা হৈছে। কেইটা গাড়ী? এটা গাড়ী ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটো মনত নাই। আচ্ছা, আৰু কি পৰিকল্পনাটো কি আছিল? পৰিকল্পনা মানে একচুৱেলি এইটো বিকিব বিচাৰি আছিল। রাখে হরি মারেকে, এই কথা আবারও প্রমাণ হলো কাছাড়ের বেরেঙ্গায়। একটি তীব্রবেগী বাইকের ধাক্কায় অক্ষত একটি শিশু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরাতে। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।